আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকের ক্লাসে আমরা শিখব ক্লিভেজ এবং ভ্রূণীয় স্তর নিয়ে। তাহলে আর দেরি না করে চলো ক্লাসটা শুরু করে দেই। প্রথমে আসি ক্লিভেজ। ক্লিভেজ কি? আমরা যখন কোষ বিভাজন নিয়ে পড়েছিলাম তখন দেখেছি কোষগুলো কিভাবে একের পর এক বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করছে। সো কোষ বিভাজনের সাথে আসলে ক্লিভেজের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কারণ ক্লিভেজটাকে তুমি কিন্তু কিছুটা কোষ বিভাজনের সাথে তুলনা করতে পারো। আমরা আজকের ক্লাসে ক্লিভেজের সাথেই কোষ বিভাজনের পার্থক্যটাও জানবো, ক্লিভেজের প্রকারভেদগুলো জানবো, এরপর ভ্রূণীয় স্তর, লাস্ট হচ্ছে আমরা সিকিউ সলভ করব। এখন এখানে দেখি ক্লিভেজের মধ্যে ক্লিভেজ কি? যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট। যৌন জনন কথাটা বলার কারণ হচ্ছে এখানে অবশ্যই একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট মাস্ট লাগবে, যদি না লাগে জাইগোট তো আসবে না, ঠিক না? জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভক্ত হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করার প্রক্রিয়াকে কি বলা হয়? ক্লিভেজ। এবং বাংলা শব্দটা জানবো। বাংলা শব্দটা কি? সম্ভেদ। বাংলা শব্দটাও কিন্তু জানবো। আমরা অনেক সময় ইংলিশ টার্মের সাথে এতটাই পরিচিত হয়ে যাই, হঠাৎ করে পরীক্ষায় যখন সম্ভেদ আসবে তখন তুমি বুঝতেই পারবে না এই জিনিসটা কি। ক্লিভেজ তাহলে কি হলো? ক্লিভেজের ফলে কোষ যেগুলো সৃষ্টি হবে, যে ছোট ছোট কোষ সৃষ্টি হবে, সেটাকে বলা হবে ব্লাস্টোমিয়ার। দেখো তাহলে এখানে যে কথাটা বলেছে আমরা একটু দেখি এখানে কি হচ্ছে। এখানে প্রথমে বলল যৌন জননকারী এককোষী জাইগোট তৈরি করছে। সো আমরা যদি ধরি এটা হচ্ছে কি একটা শুক্রাণু আর এটা হচ্ছে কি একটা ডিম্বাণু, ঠিক আছে? এটা একটা শুক্রাণু আর এটা হচ্ছে কি একটা ডিম্বাণু। সো এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে তৈরি করবে কি? জাইগোট, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে কি একটা জাইগোট। এখানে দুইটা কোষ ছিল কিন্তু দুটো মিলে একটা জাইগোট তৈরি করে ফেলবে। দেখো একটা জাইগোট তৈরি করে ফেললো। জাইগোট, এই যে জাইগোট তৈরি হলো, এই জাইগোটটাই কি হবে? এই জাইগোটটাই মাইটোসিস কোষ বিভাজন। কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ভাগ হবে। জাইগোটটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ভাগ হবে। দেখো ভাগ হয়ে দুইটা কোষ বানালো। এই কোষগুলোকে কি বলা হচ্ছে? ক্লিভেজের ফলে সৃষ্ট কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলা হচ্ছে। সো জাইগোট ভাগ হওয়ার পর প্রথমে দুটা কোষে পরিণত হলো, এই কোষগুলোকে বলা হচ্ছে কি? ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার। এরপর মাইটোসিস কোষ বিভাজনে যেমনটা হয়, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম ভাগ হতে থাকবে, এরকম ভাগ হতে থাকবে। দেখো এখানে তারপর আবার ভাগ হবে। এই যে এখন হচ্ছে 4টা হলো, এরকম ভাগ হতে হতে 8 থেকে 16টা, 8 থেকে 16টা মিলে এরকম হচ্ছে একটা অনেকগুলো 8 থেকে 16টা কোষ মিলে এইরকম হচ্ছে একটা একদম নিরেট, এমন একটা নিরেট হচ্ছে একদম কোষের একদম নিরেট 8 থেকে 16টার মতো কোষ থাকে, এরকম নিরেট একটা অনেকগুলো কোষ নিয়ে একটা জিনিস তৈরি করে, যেটাকে আমরা কি বলি? দশা তৈরি করে। ভ্রূণের একটা দশা তৈরি করে, এটাকে আমরা বলি মরুলা। নিরেট, এখানে কোনো ফাঁকা জায়গা নেই। কোনো ফাঁকা জায়গা না থাকলে সেটাকে আমরা কি বলি? নিরেট। তাহলে এই যে দেখো, যে এইমাত্র দেখালাম ব্লাস্টোমিয়া দিয়ে সৃষ্ট প্রথম বহুকোষীয় নিরেট ভ্রূণীয় দশা। নিরেট মানে ভেতরে কোনো ফাঁকা জায়গা নেই, এটার নাম কি? মরুলা। তাহলে প্রথম থেকে যদি আরেকবার দেখি, এই যে দেখো একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, দুইটা একত্রিত হয়ে তৈরি করেছিল জাইগোট। তারপর সেই জাইগোটটা বিভাজিত হয়ে যে এক একটা কোষ তৈরি করছে, এরা হচ্ছে ব্লাস্টোমিয়ার। তারপর আরও বিভাজন হচ্ছে, প্রথমে 2টো তৈরি হলো, তারপর 4টা, তারপর 8টা, তারপর 16টা, এরকম বিভাজিত হয়ে একদম নিরেট, ভেতরে কোনো ফাঁকা নেই, এরকম ভ্রূণীয় দশাটার নাম কি? মরুলা। মরুলা, ঠিক আছে? আমরা মরুলা পর্যন্ত দেখলাম, তারপর দেখি কি হয়। এরপর আমি মরুলাটা এখানে আরেকবার এঁকে ফেলি। দেখো এই যে মরুলা, মরুলা, মরুলার মধ্যে কোষগুলো দিয়ে দিই, একদম নিরেট, কোনো ফাঁকা জায়গা থাকবে না, ঠিক আছে? কোনো ফাঁকা জায়গা থাকবে না, সেজন্য এটার নাম কি হয়েছে? মরুলা হয়েছে। ফাঁকা জায়গা নেই, সবগুলো কোষে ভরা, এটাকে আমরা কি বলছি? মরুলা। মরুলা।
এখন এই মরুলাটার কি হবে দেখো তো, মরুলাটা কি হবে, মরুলাটা ব্লাস্টুলা হবে, ব্লাস্টুলা হবে। ব্লাস্টুলাতে কি থাকে, একটা ফাঁকা জায়গা থাকে, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে আর তখন তৈরি করবে ব্লাস্টুলা। আর ব্লাস্টুলা তৈরির মাধ্যমে ক্লিভেজের সমাপ্তি ঘটে। তাহলে ব্লাস্টুলাটা কেমন হবে, ব্লাস্টুলাটা হবে এই যেমন টাইপ, মাঝখানে একটা সুন্দর ফাঁকা জায়গা থাকবে। এই যে দেখো মাঝখানে সুন্দর একটা ফাঁকা জায়গা, কোষগুলো একদম কর্নারে গিয়ে বর্ডার লাইনে গিয়ে সজ্জিত হয়ে গেল। ঠিক আছে, কোষগুলো বর্ডার লাইনে গিয়ে সজ্জিত হয়ে গেল আর মাঝখানে একটা বিশাল বড় ফাঁকা জায়গা রয়ে গেল। এই ভ্রূণীয় দশাটার নাম কি, ব্লাস্টুলা, ব্লাস্টুলা। ঠিক আছে, তাহলে প্রথমে কি হলো, প্রথমে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করলো, তারপর সেই জাইগোট মাইটোসিস কোষ বিভাজন হলো, সেখানে মাইটোসিস কোষ বিভাজন হয়ে কি হলো, এই যে দেখো মাইটোসিস কোষ বিভাজন হয়েছিল, মাইটোসিস কোষ বিভাজন হয়ে সেখান থেকে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে তারপর 16টা, এভাবে হতে হতে কি হলো, মরুলা তৈরি করলো। মরুলা তৈরি করার পর মরুলার এই যে কোষগুলো, এই কোষগুলো একদম কর্নারে গিয়ে সজ্জিত হয়ে গেল আর মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বা এই দশাটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। আর এই ব্লাস্টুলা দশা পর্যন্তই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লিভেজ। ক্লিভেজ এখানেই শেষ হয়ে গিয়েছে। এরপর দেখি আমরা এখন কতগুলো প্রকারভেদ দেখব। প্রকারভেদ কি, ডিমে কুসুমের পরিমাণ। আমরা ডিমে দেখেছি হলুদ রকমের একটা কুসুম আছে, সেই কুসুমটা কতটুকু আছে সেটার উপর ভিত্তি করে আমরা একে সম্পূর্ণ বা হোলোব্লাস্টিক কিংবা আংশিক বা মেরোব্লাস্টিক বলতে পারি। সম্পূর্ণ বা হোলোব্লাস্টিক বা আংশিক বা মেরোব্লাস্টিক বলতে পারি, মানে আমরা ক্লিভেজটাকে সম্পূর্ণ ক্লিভেজও বলতে পারি, আংশিকও বলতে পারি। কিসের উপর ভিত্তি করে, ডিমের কুসুমের উপর ভিত্তি করে। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তটাকে ভেজিটাল পোল বলে, আর যে প্রান্তে কুসুম থাকে না সেই প্রান্তটাকে অ্যানিমেল পোল বলে। সো এই দুটো জিনিসের মানে কি একটু দেখি, চলো এই দুটো জিনিস আসলে কি একটু দেখে ফেলি। দেখো আমি এই দুটো জিনিস হচ্ছে এখানে পাশে দেখিয়ে দেই তোমাদেরকে। দেখো প্রথমে কি বললো, প্রথমে বললো হোলোব্লাস্টিকের কথা, আর এটা কিসের ভিত্তিতে, এটা হচ্ছে কুসুমের ভিত্তিতে। ধরো এটা হচ্ছে কি, এটা একটা ডিম, এটাও একটা ডিম, ঠিক আছে। এই ডিমের কুসুম আছে কোথায়, এই ডিমের কুসুম আছে মেরোব্লাস্টিক, মানে একটা পাশে। মেরো মানে আমি হচ্ছে মেরু বলে মনে রাখি, মেরু আর মেরো, ঠিক আছে। সো এটা যেহেতু আংশিক, এর কুসুমটা কোথায় আছে, এর কুসুমটা হচ্ছে এখানে, এখানে অল্প একটু আছে, ঠিক আছে। সো কুসুম যেই পাশে নেই সেই পাশে এই যে এই পাশটাতে হচ্ছে কি বিভাজনটা হবে, অর্থাৎ একটা মেরুতে একটা পাশে আংশিক বিভাজন হচ্ছে, ঠিক আছে, আংশিক বিভাজন হচ্ছে, এরকম আংশিক বিভাজন হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মেরোব্লাস্টিক, মেরোব্লাস্টিক। আর এই ক্ষেত্রে পুরোটা জুড়েই হচ্ছে কুসুম আছে, পুরোটা জুড়েই হচ্ছে কুসুম আছে। তো তুমি কাকে রেখে কাকে বিভাজন করবে, পুরোটা জুড়েই যেহেতু কুসুম আছে, কাকে রেখে কাকে বিভাজন করবে, পুরোটা জুড়েই হচ্ছে বিভাজনটা হবে, ঠিক আছে। এখানে পুরোটা জুড়েই হচ্ছে বিভাজন হবে, পুরোটা জুড়েই হচ্ছে বিভাজনটা হবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় কি, হোলোব্লাস্টিক বা সম্পূর্ণ ক্লিভেজ। এই যে হোলোব্লাস্টিক বা সম্পূর্ণ ক্লিভেজ। সো আমরা এইটুকু শেষ করেছি, আমরা তাহলে কুসুমের উপর ভিত্তি করে ভাগটাও শেষ করেছি। এরপর আসি কি বললো, ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে ভেজিটাল পোল, আর যে প্রান্তে কুসুমটা থাকে না তাকে অ্যানিমেল পোল বলে। সো দেখো এই প্রান্তটা হচ্ছে কি তাহলে ভেজিটাল পোল, এই যে এটা হচ্ছে ভেজিটাল পোল, এখান থেকে কিন্তু প্রাণী তৈরি হবে না বা অ্যানিমেল তৈরি হবে না, এখানে তো কোষ বিভাজন হচ্ছেই না, তাহলে এখান থেকে কিভাবে তৈরি হবে, এখান থেকে তৈরি হবে না। কিন্তু এই প্রান্তটা, এই প্রান্ত থেকে অ্যানিমেল তৈরি হবে, যেহেতু কোষ বিভাজন হচ্ছে, ঠিক না, এখানে যেহেতু কোষ বিভাজন হচ্ছে তাই এই প্রান্ত থেকে কি হবে, অ্যানিমেল তৈরি হবে, ঠিক আছে। তাই আমরা এই প্রান্তটার নাম কি দিয়েছি, অ্যানিমেল পোল, অ্যানিমেল পোল, এই প্রান্তটার নাম দিয়েছি অ্যানিমেল পোল। অর্থাৎ যেই প্রান্ত থেকে অ্যানিমেল তৈরি হচ্ছে সেই প্রান্তে কিন্তু কুসুম নেই এবং সেই প্রান্তটাকে বলা হচ্ছে অ্যানিমেল পোল। আর যে প্রান্ত থেকে কুসুম তৈরি, যে প্রান্ত থেকে অ্যানিমেল তৈরি হচ্ছে না অর্থাৎ কুসুম আছে, সেই প্রান্তটাকে বলা হচ্ছে ভেজিটাল পোল। সো এইভাবে হচ্ছে আমরা মনে রাখবো। তার মানে
আমরা হচ্ছে কি এতক্ষণ দেখে ফেললাম প্রথমে কিভাবে অ্যাকচুয়ালি ক্লিভেজটা হচ্ছে। ক্লিভেজের শুরুটা হয়েছিল জাইগোট থেকে, শেষটা হয়েছে কোথায়, ব্লাস্টুলাতে, ঠিক আছে। তারপর আমরা দেখলাম কুসুমের উপর ভিত্তি করে ক্লিভেজকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হোলোব্লাস্টিক, আরেকটা কি, আরেকটা ছিল এক হোলোব্লাস্টিক ছিল সম্পূর্ণ, আরেকটা কি ছিল, মেরোব্লাস্টিক ছিল, যেটা হচ্ছে আংশিক। এরপর আমরা এই যে মেরোব্লাস্টিকের কথা বলছি, এর এক পাশে কুসুম থাকে, আরেক পাশে কিন্তু কুসুম থাকে না। সো যেই পাশটাতে কুসুম থাকে সেই পাশটাকে আমরা বলছি ভেজিটাল, কারণ এখান থেকে অ্যানিমেল তৈরি হচ্ছে না। আর যেই পাশে কুসুম থাকে না সেখান থেকে কিন্তু অ্যানিমেল তৈরি হচ্ছে, ওইটাকে কি বলছি আমরা, অ্যানিমেল পোল বলছি, ঠিক আছে। সো এখন তোমরা আমাকে জানাও তো, আমাকে তোমরা জানাও যেই যেটা হচ্ছে কুসুম, সম্পূর্ণ কুসুম থাকছে, যেইটাতে সম্পূর্ণ কুসুম থাকছে সেখানে কেমন ক্লিভেজ দেখতে পাবো। পুরো শরীর জুড়ে হচ্ছে তার কুসুম, বা পুরোটা জুড়ে হচ্ছে তার কুসুম, সেখানে আমরা কেমন টাইপের ক্লিভেজ দেখতে পাবো আমাকে তোমরা জানাও। এখন দেখি ক্লিভেজের আরেকটা টাইপ। ক্লিভেজের আরেকটা টাইপ কি, এখানে হচ্ছে ভবিষ্যৎ, সে ফিউচারে আসলে কি করবে তার ফিউচারের উপর ডিপেন্ড করে তাকে হচ্ছে ক্লিভেজকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা কি অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ, ইনডিটারমিনেট ক্লিভেজ। মানে এটাতে কি হচ্ছে, এটাতে হচ্ছে তোমার কোষগুলোর ভবিষ্যৎ অঙ্গ গঠন করা সময়, এটা হচ্ছে কি যখন কোষগুলো তৈরি হবে তখন কিন্তু বোঝা যাবে না আসলে এই কোষ থেকে আসলে কি হাত তৈরি হচ্ছে নাকি মাথা তৈরি হচ্ছে। ধরো এই যে এখানে বিভাজন হলো, এখানে বিভাজন হলো, এই কোষটা থেকে কি হাত তৈরি হবে নাকি মাথা তৈরি হবে নাকি পা তৈরি হবে, এরকম কোনো কিছু না। প্রত্যেকটা কোষই এখানে একটা জীব তৈরি করতে পারে, প্রত্যেকটা কোষই একটা জীব তৈরি করতে পারে, ঠিক আছে, একটা প্রাণী তৈরি করতে পারে। এটা একটা জীব তৈরি করতে পারে, এটা একটা জীব তৈরি করতে পারে। কোনো নির্দিষ্ট না যে না এই কোষটা হচ্ছে হাত তৈরি করবে, এটা হচ্ছে চোখ তৈরি করবে, এটা পা তৈরি করবে, এরকম নির্দিষ্ট না বা নির্ধারিত না। সেক্ষেত্রে আমরা কি বলি, অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। বিকাশমান কোষগুলোর ভবিষ্যৎ পরিণতি অঙ্গ গঠন করার সময় নির্ধারিত হয় না। দেখো এখানে হচ্ছে হয় না অঙ্গ, এটা কিন্তু তখনই বোঝা যায় না যখন হচ্ছে এই যে এখন কি আমি বুঝতে পারছি কোনটা হাত তৈরি করবে কোনটা পা তৈরি করবে, বুঝতে পারছি না। এরা সম্পূর্ণ বডিটাই তৈরি করার মতো ক্ষমতা রাখে, কিন্তু নির্ধারিত যেটা হচ্ছে নির্ধারিত, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে হচ্ছে ভবিষ্যৎ পরিণতি প্রাথমিক পর্যায়ে নির্ধারিত হয়ে যায়, প্রথমেই নির্ধারিত হয়ে যায়। যেগুলো নির্ধারিত বা নির্দিষ্ট বা হচ্ছে ডিটারমিনেট ক্লিভেজ, সেগুলোর ক্ষেত্রে আমি বলে ফেলতে পারবো, সেক্ষেত্রে আমি বলে ফেলতে পারবো এটা থেকে হাত তৈরি হবে, এটা থেকে মাথা তৈরি হবে, এটা থেকে পা তৈরি হবে, এভাবে একদম নির্দিষ্ট করে বলে ফেলতে পারবো কোনটা থেকে কি তৈরি হবে। তার মানে এদের কিন্তু এমন না যে এই কোষটা পুরো একটা জীব তৈরি করার ক্ষমতা রাখছে, না, এই কোষটা পুরো একটা জীব তৈরি করার ক্ষমতা রাখছে না, ওইটা শুধুমাত্র হাত তৈরি করছে, ওটা শুধুমাত্র পা তৈরি করছে। সো এটা আমরা দেখব, এই যে এই টাইপের দেখব হচ্ছে মানুষের মধ্যে নাই। মানুষের মধ্যে তাহলে কোনটা আছে তোমরা আমাকে জানাও, মানুষের মধ্যে কোনটা আছে। মানুষের মধ্যে আছে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। তাহলে মানুষে কোনটা আছে, অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। আমরা মানুষের মধ্যে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজটা দেখতে পাই। মানুষের যে কোষগুলো থাকে ক্লিভেজের সময় যে কোষগুলো আমরা পাই সেগুলো কিন্তু প্রত্যেকটা কোষই কি করে, প্রত্যেকটা কোষই একটা মানুষ তৈরি করার মতো ক্ষমতা রাখে, সেজন্য আমরা অনির্দিষ্ট ক্লিভেজটা পাই। এরপর আসি আমরা আরেকটা ক্লাসিফিকেশন, ক্লিভেজের আরেকটা নতুন ক্লাসিফিকেশন। কিসের উপর ভিত্তি করে, বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজকে নিচে 3 ধরনের ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো তো, জাইগোটকে সবসময় সুষম ও অরীয়ভাবে ভাগ করে। মানে আমি যদি ধরি এটা হচ্ছে একটা জাইগোট, এটা হচ্ছে একটা জাইগোট, এই জাইগোটের এরকম 4টা খণ্ড তৈরি হলো, প্রত্যেকটা খণ্ডই সমান, এটাকে বলা হচ্ছে সুষম, বা এটাকেই এখন অরীয় বলছে, অরীয় ভাগ করে। এর ফলে উৎপন্ন
এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো সুষম আকৃতির। এই যে বলেছিলাম জাইগোটে যখন ক্লিভেজ হয় যে কোষগুলো তৈরি হয় প্রত্যেকটা কোষকে আমরা কি বলি? ব্লাস্টোমিয়ার। এই জন্য এই ব্লাস্টোমিয়ারগুলো কেমন হয়? সুষম আকৃতির। ঠিক আছে, উদাহরণ কি আছে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্লিভেজ হয় কেমন? অরিও ক্লিভেজ হয়। অরিও ক্লিভেজ কাদের হয়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। সো এইখানে দেখো, ছবিটা দেখলে তুমি বুঝতে পারবা। প্রথমে যে দুটা হলো এই দুইটা কিন্তু সেম, তারপর চারটা হলো চারটাও কিন্তু সেম দেখো, তারপর আটটা হলো আটটাও প্রত্যেকটা কোষই সেম সেম। কোষের সংখ্যা বাড়ছে কিন্তু সাইজ সেমই থাকছে। প্রত্যেকটা কোষ হচ্ছে একজন আরেকজনের সাথে সাইজটা সেমই থাকে। সো এই ব্যাপারটাকে আমরা কি বলছি? অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ বা রেডিক্যাল ক্লিভেজ। তারপর দেখি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এখানে কি হচ্ছে? এই ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ ঘটে। তাহলে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ ঘটে, তারপর তিন নম্বরে এসে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পন্ন হয়। এখন ছবিগুলো দেখলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে দ্বিপার্শ্বীয় মানে পাশাপাশি একটা ভাগ হবে, পাশাপাশি ভাগ হবে। এটা হচ্ছে 1 নাম্বার বিভাজন, এটা হচ্ছে 2 নাম্বার বিভাজন, আর এটা হচ্ছে 3 নাম্বার বিভাজন। 1 নম্বরে দেখো কি হয়েছিল, এই যে দেখো এটাকে আলাদা করলে এখন উপরে একটা নিচে একটা, এই যে দেখো উপরে একটা নিচে আরেকটা, এই যে নিচে আরেকটা। ঠিক আছে, তো এভাবে উপরে একটা নিচে আরেকটা। তারপর দেখো মানে এটাকে ভাগ করলে যে উপরে একটা নিচে একটা, এই দুটা ভাগ করলো। তারপর এটাকে ধরো এটাকে হচ্ছে ভাগ করলো, এভাবে করে একটা ভাগ করলো, এভাবে করে একটা ভাগ করলো, মানে বোর্ডের এভাবে করে একটা ভাগ করলো, এইভাবে করে একটা ভাগ করলো। দুইটা ভাগ করার পর দুইটা ভাগে আমরা সেম সেম পার্ট পেয়েছি। এরপর কি করলো? প্রথমে এভাবে করে একটা ভাগ করলো, আর একটা এভাবে। এটা তো আমি বোঝাতে পারছি না, দেখাতে পারছি না, ঠিক না? সো এরপর কি করলো? অনুপ্রস্থ বরাবর মানে মাঝামাঝি এভাবে। অনুদৈর্ঘ্য হচ্ছে এইটা, উপর থেকে নিচে যেটা লম্বালম্বি ভাবে যেটা বললাম এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, পাশাপাশি যেটা সেটা হচ্ছে কি অনুপ্রস্থ। সো এই অনুপ্রস্থ বরাবর এখন হচ্ছে ভাগগুলো শুরু হয়ে গেল। ঠিক আছে, অনুপ্রস্থ বরাবর ভাগগুলো শুরু হয়ে গেল, মানে তখন হচ্ছে এমন হয়ে গেল, এই যে অনুপ্রস্থ বরাবর যখন ভাগটা শুরু হয়ে গেল এমন হয়ে গেল। তারপর যে বিভাজনগুলো শুরু হবে এটাই কি? এটাই হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় বিভাজন। সো এখানে মনে রাখার জিনিস কি? প্রথম দুটাতে আমরা পাচ্ছি অরিও ক্লিভেজ, আর 3 নাম্বার থেকে আমরা অনুপ্রস্থ বিভাজন পাচ্ছি, অনুপ্রস্থ বিভাজন। এই সময়ে 4টি করে 2 সারি কোষ সৃষ্টি হওয়া আমরা দেখতে পাই, 4টি করে 2 সারি কোষ সৃষ্টি হওয়া দেখতে পাই। দেখো 1 2 3 4, 1 2 3 4, 2 সারি কোষ সৃষ্টি হয়েছে। এই যে এখানে 4টা, এখানে 4টা, এই কথাই বললো 4টি করে 2 পাশে। দেখো এই পাশে 4টা, এই পাশে 4টা, তাই বলা হচ্ছে কি দ্বিপার্শ্বীয়। আর এখানে কি হচ্ছে? অনুপ্রস্থ একটা বিভাজন হয়েছিল, তাই বলা হচ্ছে কি অনুপ্রস্থ। 3rd নাম্বারে হচ্ছে আমরা অনুপ্রস্থ বিভাজনটা পাই। এক্সাম্পল হচ্ছে করডাটা পর্বের প্রাণী। করডাটা পর্বের প্রাণী, আচ্ছা কিছুক্ষণ আগে পড়েছিলাম, তোমরা বলো তো অরিও ক্লিভেজ আমরা কোন প্রাণীগুলোতে পাই বা কোন পর্বের প্রাণীগুলোতে পাই? দেখি কারা বলতে পারো অরিও ক্লিভেজ। তারপর হচ্ছে সর্পিল ক্লিভেজ। সর্পিল এই ধরনের ক্লিভেজেও দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ, মানে দ্বিপার্শ্বীয়তেও আমরা দেখেছি প্রথম আর দ্বিতীয়তে অরিও ক্লিভেজই হয়, কিন্তু 3rd নাম্বারে এসে চেঞ্জ হয়ে যায়। সো এখানেও সেম 3rd নাম্বারে এসে চেঞ্জ হবে। কি হবে? তৃতীয় বিভাজন হতে চক্রাকার, চক্রাকার ঘূর্ণনের ফলে অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ারগুলো ও ভেজিটাল মেরুর ব্লাস্টোমিয়ারগুলোর সাথে স্থান বিনিময় করে। স্পাইরাল, স্পাইরাল বা সর্পিল, সর্পিল মানে সাপের মতো আঁকা বাঁকা। আমরা খাতায় স্পাইরাল করি না, সেই স্পাইরালটাই হচ্ছে এখানে সর্পিল। ঠিক আছে, সো এখানে ব্যাপারটা বুঝো। এই যে দেখো একটা ডিম, এর এটা হচ্ছে কি ভেজিটাল পোল, এটা হচ্ছে ভেজিটাল পোল, কারণ এখানে কুসুম আছে, আর উপরে হচ্ছে অ্যানিমেল পোল, অ্যানিমেল পোল। ঠিক আছে, এটা হচ্ছে এখানে কুসুম নেই, এটা হচ্ছে অ্যানিমেল পোল। ঠিক আছে, এখন বিভাজন হওয়ার পরে কি হবে?
বিভাজন হওয়ার পরে কি হবে, এটা ধরো বিভাজিত হয়েছে, এখন এখানে দেখো বিভাজন হওয়ার পরে কি হবে তোমাদেরকে বলি। এখানে দেখো বিভাজিত হয়ে কুসুম অংশে কিছু বিভাজন থাকবে, তারপর এনিমেল অংশে কিছু বিভাজন থাকবে। এখন এই সর্পিলাকার বিভাজনে কিভাবে কুসুমের পার্ট আর অ্যানিমেল পার্টের সাথে এক্সচেঞ্জটা হয় সেটা দেখবো। চলো, এই যে দেখো এখানে কুসুমের পার্ট বা ভেজিটাল পোল, ধরো এটা 4টা ভাগে ভাগ হয়েছে, এই অংশটা 4টা ভাগে ভাগ হয়েছে, 4টা কোষ হয়ে গিয়েছে। দেখো একটা কোষ 4টা কোষ হয়ে গিয়েছে, একটা থেকে আমি 4টা কোষ পাচ্ছি। এই 4টা কোষের এই কোষটাতে কুসুমের পার্টটা চলে গেল, আবার এই কোষটাতে কুসুমের পার্টটা চলে গেল, ঠিক আছে। সো আর এগুলো হচ্ছে কি অ্যানিমেল পার্ট, ঠিক আছে, অ্যানিমেল পার্ট। এই যে দেখো অ্যানিমেল পার্ট হচ্ছে এগুলো, ঠিক আছে। তারপর এগুলো কি হবে, স্থান বিনিময় করবে, পরবর্তীতে আবার কি করবে, এখানে এরা একটা আরেকটা জায়গায় চলে আসবে, অর্থাৎ চলতে থাকবে। এরা হচ্ছে একটার থেকে আরেকটা এক্সচেঞ্জ করে করে ঘুরঘুর করতে থাকবে, পুরোটার মধ্যে ঘুরতে থাকবে, ঠিক আছে, এভাবে ঘুরতে থাকবে। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এভাবে সর্পিলাকার, সাপ যেমন এমন এমন করতে থাকে, এরাও সাপের মতো একবার অ্যানিমেল পোল, একবার হচ্ছে ভেজিটাল পোল। এনিমেল আর ভেজিটাল পোল দুটো হচ্ছে এক্সচেঞ্জ হতে থাকে, এই জন্য এই বিভাজনটাকে বলা হয়েছে সর্পিলাকার বিভাজন। কোথায় দেখা যায়, অ্যানেলিডাতে, মলাস্কাতে আমরা কি দেখতে পাই, সর্পিলাকার ক্লিভেজটা দেখতে পাই। এখন তোমরা আমাকে বলো তো, আমরা আর্থ্রোপোডা, আচ্ছা আর্থ্রোপোডা বলে ফেলেছো, এখন আমাকে বলো কর্ডাটাতে কেমন টাইপের ক্লিভেজ দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি বললো, সর্পিলাকারটাই হচ্ছে দেখানো হয়েছে। দেখো সাপের মতো ঘুরছে, একবার একটাতে চলে যাচ্ছে, এই যে ভাগ হলো, ভাগ হওয়ার পর এগুলো ঘুরছে, ঘুরে একবার একটাতে চলে যাচ্ছে। এরপর আরেকটা এখানে কি আছে, আরেকটা টাইপ আছে, টাইপটা একটু দেখি। ভ্রূণীয় বিকাশে আরেকটা টাইপ, এটা কিসের উপর ভিত্তি করে, এটা হচ্ছে প্রতিসম প্রাণীতে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীতে আমরা 2 ধরনের বিকাশ দেখতে পাই। দ্বিপার্শ্বীয় প্রতিসমতে আমরা 2 ধরনের বিকাশ দেখতে পাই। একটা কি, প্রোটোস্টোমিয়া, এখানে প্রোটোস্টোমিয়া, একটা প্রোটোস্টোমিয়া, আর একটা হচ্ছে কি ডিউটারোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়াতে কি হয় জানো, প্রোটোস্টোমিয়া ঠিক আছে, প্রোটোস্টোমিয়া এটার মানে হচ্ছে আগে মুখ তৈরি হবে। এই শব্দটার মানে হচ্ছে কি আগে মুখ তৈরি হবে। কিছু প্রাণী আছে যাদের মুখ আগে তৈরি হয়, ঠিক আছে, আগে মুখ তৈরি হবে। প্রোটোস্টোমিয়াতে আগে মুখ তৈরি হয়, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, মুখছিদ্র, এই যে এখানে বললো এইসব প্রাণী সর্পিলাকার বা নির্ধারিত ধরনের ক্লিভেজ হয়। এদের ভ্রূণীয় ব্লাস্টোপোর, ভ্রূণের যে ব্লাস্টোপোরটা থাকে, পোর মানে হচ্ছে ছিদ্র, ব্লাস্টোমিয়ারগুলোর মাঝখানে বা ব্লাস্টুলার মাঝখানে আমরা একটা ছিদ্র দেখতে পাই, একটা ফাঁকা জায়গা থাকে। সো আলটিমেটলি ব্লাস্টোপোর, যে ব্লাস্টোমিয়ার বা এই ব্লাস্টুলার মাঝে যে ছিদ্রটা থাকে, সেইটা পরবর্তীতে কি হবে, মুখছিদ্র রূপান্তরিত হবে। তারপর এই জন্য প্রথমেই কিন্তু তাদের কি হচ্ছে, মুখছিদ্র তৈরি হচ্ছে, বডির ফার্স্ট পার্টটাই হচ্ছে কি মুখছিদ্র, তাই এদেরকে বলা হচ্ছে প্রোটোস্টোমিয়া। সো এক্সাম্পল হচ্ছে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এগুলো কি, এগুলো হচ্ছে কি প্রোটোস্টোমিয়ার। এখন আমরা দেখি পরেরটা, এখানে কি বললো, ডিউটারোস্টোমিয়া। এখানে কি হচ্ছে, এই প্রাণীগুলোতে ক্লিভেজ অরীয় ও অনির্ধারিত। দেখো এখানে ক্লিভেজটা কেমন ছিল, সর্পিলাকার ছিল এবং নির্ধারিত ছিল, সর্পিলাকার ছিল এবং নির্ধারিত ছিল, ঠিক আছে। আর এখানে কি বললো, অরীয় টাইপ এবং অনির্ধারিত, অরীয় এবং অনির্ধারিত। ফলে ভ্রূণীয় ব্লাস্টোপোর পরিণত হয় প্রথমে পায়ু ছিদ্র, ঠিক আছে। তার মানে ওইখানে হচ্ছে মুখের খাওয়া দাওয়াটা আগে তৈরি হচ্ছে, মুখছিদ্র, আর এই প্রাণীগুলোর টয়লেটের পার্ট আগে তৈরি হচ্ছে, অর্থাৎ পায়ু ছিদ্র আগে তৈরি হচ্ছে। সো তোমরা এখানে কিন্তু একটা ক্লু আছে, অরীয় এবং অনির্ধারিত ক্লিভেজ, ঠিক আছে, একটা ক্লু আছে। সো তোমরা আমাকে বলবা মানুষের ক্ষেত্রে কোনটা, ডিউটারোস্টোমিয়া নাকি হচ্ছে প্রোটোস্টোমিয়া,
তোমরা এটা ভেবে আমাকে জানাও মানুষের ক্ষেত্রে কোনটা। তো এখানে এক্সাম্পল আছে অ্যাকাইনোডার্মাটা কর্ডাটা প্রধান ডিউটারোস্টোম, কর্ডাটাতে কি হচ্ছে ডিউটারোস্টোম হচ্ছে। সো আমাকে তাড়াতাড়ি করে জানাও মানুষের ক্ষেত্রে কোনটা, ডিউটারোস্টোম না কি হচ্ছে প্রোটোস্টোমিয়া। ক্লুটাও বলে দিয়েছি, বোঝার জন্য একটা ক্লু আছে সেটা কিন্তু বলে ফেলেছি। এখন তোমাদেরকে লাস্টলি আমি এই ক্লিভেজের মধ্যে যে জিনিসটা বলেছিলাম, ক্লিভেজ আর কোষ বিভাজনের মধ্যে পার্থক্যটা কি। জানি আমরা ক্লিভেজও একটা কোষ বিভাজন, কিন্তু একদম যদি একদম মোটা দাগে পার্থক্য বলি দেখে কি মনে হয়। দেখো ক্লিভেজের মধ্যে কি হলো দেখো তো, জাইগোট, জাইগোটের মধ্যে বিভাজন হলো, আবার বিভাজন হলো, আবার বিভাজন হলো, আবার বিভাজন হলো, মানে সবগুলো কোষের সাইজ কিন্তু একই রকম, এরা কিন্তু আয়তনে বাড়ছে না। প্রথমেই কি ছিল, একটা বড় কোষ ছিল, বড় কোষটা বিভাজিত হয়ে হয়ে যে কোষগুলো হচ্ছে এইটার সবগুলো সাইজ একই রকম, আয়তনে তারা বাড়ছে না। কিন্তু আমরা যখন নর্মালি কোষ বিভাজন দেখি তখন কি দেখি, একটা কোষ, তারপর দুইটা কোষ, এরা আয়তনে বাড়ছে, তারপর দেখো তারপর কি হচ্ছে চারটা কোষ, এরা আয়তনে বেড়ে যাচ্ছে। এখানে সবগুলো আয়তন সেমই থাকছে, কিন্তু এরা হচ্ছে বাড়তে বাড়তে আয়তনে বেড়ে যাচ্ছে। সো কোষ বিভাজনের সাথে ক্লিভেজের মেইন পার্থক্যটা হচ্ছে এখানে, আমরা যেটা একদম একদম মোটা দাগে বলি সেটাই হচ্ছে এই পার্থক্যটা। কিন্তু ক্লিভেজটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কোষ বিভাজন, জাস্ট একটু যেন তোমরা পার্থক্যটা করতে পারো সেই জন্য এই কথাটা বলেছি। এখন আসি আমরা ভ্রূণস্তর। ভ্রূণস্তর এটা আমরা কিছুটা জানি, এখন আরেকটু ক্লিয়ার হয়ে যাব। আমাদের সেকেন্ড টপিক, প্রথম টপিক ছিল ক্লিভেজ, আমরা শেষ করে ফেলেছি। সেকেন্ড টপিকটা হচ্ছে ভ্রূণস্তর। ভ্রূণস্তরে কি হচ্ছে, যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোতে জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি করে। দেখেছি একটু আগে, জাইগোটে যে কোষগুলো পরবর্তীতে সৃষ্টি করে প্রত্যেকটার নাম ব্লাস্টোমিয়ার। সো কোষগুলো মরুলা তৈরি করে, এটাও দেখেছি, নিরেট মরুলা, পরে ব্লাস্টুলা তৈরি করে, এটাও দেখেছি। এরপরে কি হয় আমরা দেখেছি জাইগোট, জাইগোটের পর ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ারের পর হচ্ছে মরুলা, এরপর হচ্ছে ব্লাস্টুলা। এখানে ক্লিভেজ শেষ। এরপরে যেটা হয় সেটাই হচ্ছে ভ্রূণীয় স্তর তৈরি হওয়া। দেখো এরপরে কি হয়, এরপর হচ্ছে গ্যাস্টুলা তৈরি হয়, এরপরে হচ্ছে গ্যাস্টুলা তৈরি হয়, দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্টুলা তৈরি হয়। ঠিক আছে, সো দেখো প্রথমে হচ্ছে কি জাইগোট, জাইগোটটা তারপর বিভাজিত হয়ে গেল, জাইগোটটা বিভাজিত হয়ে গেল, ব্লাস্টোমিয়ার তৈরি করলো, তারপর কি হলো মরুলা তৈরি করলো, মরুলা অনেকগুলো কোষ 8 থেকে 16টার মতো কোষ মিলে মরুলা তৈরি করলো, তারপর কি করলো ব্লাস্টুলা তৈরি করলো। এই যে দেখো ব্লাস্টুলা তৈরি করলো, ব্লাস্টুলা। এখন এই ব্লাস্টুলার পর গ্যাস্টুলা দশাটা কেমন দেখো তো। গ্যাস্টুলা, গ্যাস্টুলাতে 2টা স্তর অথবা 3টা স্তর থাকতে পারে। যদি 2টা স্তর থাকে, এগুলো তো বাহিরের দিকে আছে, আরেকটা হচ্ছে কি কোষের স্তর, আরেকটা থাকবে কেমন, এই যে দেখো 3টা স্তর। ঠিক আছে, 3টা কোষের, সরি 2টা স্তর, একটা স্তর সব একদম বাহিরের দিকে, আরেকটা স্তর একদম ভিতরের দিকে। ঠিক আছে, 2টা স্তর তৈরি করলো। আর যদি 3টা স্তর হতো তাহলে মাঝখানে আরেকটা কোষের স্তর থাকতো, যদি 3টা স্তর হয়। সো এই যে দেখো এক একটা স্তর তৈরি হচ্ছে কোথায় থেকে, গ্যাস্টুলা থেকে। গ্যাস্টুলা, এই যে দেখো গ্যাস্টুলা দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্টুলায় পরিণত হচ্ছে, এটার নাম কি গ্যাস্টুলা। এখন এখানে কোনটাকে কি বলা হচ্ছে দেখো তো, একদম বাহিরের দিকে, একদম বাহিরের দিকে, এই যে একদম বাহিরের দিকে যে কোষের স্তরটা আছে 1 নম্বর স্তর, এটাকে বলা হচ্ছে, আমরা সবসময় জানবো একটো। একটো শব্দটা মানে কি বাইরে, বাইরে। তারপর হচ্ছে কি এন্ডো, এন্ডো, এন্ডো শব্দটার মানে হচ্ছে কি ভেতরে, ভেতরে। আর মেসো
আর মাঝে ম ম, ঠিক আছে, ম ম, মেসো মানে মাঝে, ম ম মিল আছে। আমরা এইভাবে মনে রাখবো। একটু মানে সব সময় তুমি যেখানে একটু দেখবা এটা হচ্ছে কি বাইরে, এন্ডো মানে সব সময় ভেতরে, আর মেসো মানে সব সময় কি মাঝে। সো এখানে দেখো একদম বাইরে যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে কি একটোডার্ম। একটোডার্ম, ডার্ম শব্দ মানে হচ্ছে কি ডার্ম মানে ত্বক। তুমি দেখবা যারা ত্বকের ডাক্তার তাদেরকে ডার্মাটোলজিস্ট বলা হয়, কারণ তারা ত্বক নিয়ে স্কিন নিয়ে হচ্ছে পড়াশোনা করেছে এবং স্কিন নিয়ে ট্রিটমেন্ট দেয়। সো একটোডার্ম। তারপর হচ্ছে দেখো 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে একদম মাঝেরটা, এটাকে বলা হবে কি এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তারপর এই যে 3 নাম্বার মাঝখানে যেটা ছিল, মাঝখানেরটা, 2 নাম্বার ছিল একদম ভেতরেরটা, ঠিক আছে। এখন মাঝখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে কি মেসোডার্ম। মেসোডার্ম 3টা যদি হয় তাহলে আমরা মেসোডার্ম পাবো, আর 3টা না থাকলে, 3টা কোষীয় স্তর না থাকলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 2টা স্তর, একটোডার্ম আর এন্ডোডার্ম। এই যে দেখো এখানে এই কথাগুলো বলা হয়েছে। 2টা স্তর যখন থাকবে সেখানে তো অবশ্যই মেসোডার্মটা থাকবে না, বাহিরে একটোডার্ম ভেতরে এন্ডোডার্ম। তখন মেসোডার্ম না থেকে মাঝখানের জায়গাটা কিছু জেলি জাতীয় পদার্থ দিয়ে ফিল আপ থাকে। এই জেলি জাতীয় পদার্থগুলোকে কি বলা হয়, মেসোগ্লিয়া। মেসো মানে তো হচ্ছে মাঝে, আর গ্লিয়া মানে এই যে গ্লু, গ্লু বা জেলি মানে গ্লু, হ্যাঁ গ্লু, এই যে গ্লু, ঠিক আছে, গ্লু বা আঠা বা জেলি জাতীয় পদার্থ দিয়ে, এই যে আঠালো জেলির মতো কিছু পদার্থ থাকে, কোষ থাকে না। কোষ যদি থাকতো তাহলে ওটার নাম, মাঝখানের স্তরটার নাম মেসোডার্ম হয়ে যেত। এরকম কে আছে, মেসোডার্ম কে আছে, মেসোডার্ম আছে হচ্ছে মেসোডার্ম না, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া অর্থাৎ 2 স্তর বিশিষ্ট প্রাণী কারা আছে, নিডারিয়া আছে। আচ্ছা এখানে বলো 3 স্তর বিশিষ্ট কারা আছে। 3 স্তরে তো আমরা বুঝতেই পারছি, একটোডার্ম আছে, মেসোডার্ম আছে আর এন্ডোডার্ম আছে। আচ্ছা এখানে এখন কারা কারা মেসোডার্ম বা হচ্ছে কাদের কাদের মেসোডার্ম আছে, কাদের কাদের মেসোগ্লিয়া আছে তাদের কথা বলা হয়েছে। সো আমি এখানে একটু পাশে বলি তোমাদেরকে, তোমরা যখন পর্বগুলো পড়াবো যখন, তখন দেখতে পাবা আমরা 1 2 3 4 5 6 করে 9টা পর্ব দেখাই, ঠিক আছে। সো পর্ব আমরা এরকম করে দেখাই, পর্ব 1 2, পর্ব 2 3 4 5 6 7 8 9। এই পর্বগুলোর আবার উদাহরণ আছে, ওই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। ধরো এখানে একটু তোমাদের বলি, প্রথম যেটা থাকে এটা তো কোনো স্তর নাই, এটা একটাই স্তর, এটা বাদ, একটাই স্তর ইজিলি মনে রাখার জন্য। পরিফেরা পর্ব বা এই পর্বে থাকে কোনগুলো, থাকে হচ্ছে তোমার স্পঞ্জ, দেখো স্পঞ্জ টাইপের প্রাণীগুলো, পরিফেরা পর্ব যেগুলোতে ফুটা আছে, পোরাস, ওগুলো তো একটাই স্তর। তারপর হচ্ছে পর্ব 2, মিল আছে, কাউন্টের সাথে মিল আছে, এখানে হচ্ছে 2টা স্তর, মানে একটোডার্ম আর এন্ডোডার্ম আছে। এক্সাম্পলগুলো দেখো, হাইড্রা, জেলিফিশ এখানে হচ্ছে অন্তর্ভুক্ত। তাহলে হাইড্রা আর জেলিফিশে হচ্ছে 2টা স্তর থাকে, 2টা যাদের থাকবে তাদেরকে ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়, আর যাদের 3টা থাকবে তাদেরকে ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। এখন স্বভাবগত এখানে যেহেতু 2, এখানে 3, এখানে কয়টা থাকবে স্তর, 3টা। কি কি, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে, এই 3টে স্তর থাকবে। সো এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। এখন তুমি কি বলবা, 4 যেহেতু এখানে 4টা, 5 যেহেতু 5টা, 6 8 তো স্তরই নাই, তুমি কোথায় থেকে বলবা, 3টাই হচ্ছে তার সর্বোচ্চ সীমা। তোমার পরীক্ষার সর্বোচ্চ মার্কস হচ্ছে 100। এখন হতে পারে তোমার ক্লাসে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অনেক, 100 হয়তো 10 জন পেয়েছে, হতেই পারে, এর উপর তো আর নেই। সো এখানেও সেম, 3 থেকে শুরু করে বাকি সবার, পর্ব নাম্বার 3 থেকে শুরু করে সবারই হচ্ছে কয়টা স্তর থাকবে, 3টা স্তর, ঠিক আছে, 3টা স্তর। 3টা মানে উন্নতর দিকে ধাবিত হচ্ছে,
উন্নতর দিকে ধাবিত হচ্ছে। এখন প্রত্যেকটা স্তরের প্রাণীগুলোর নাম মনে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা স্তর বা প্রত্যেকটা পর্বের প্রাণীগুলোর নাম মনে রাখতে হবে। যখন আমরা পর্ব নিয়ে পড়াশোনা করব তখন আমরা বুঝে যাব। সো দেখো এখানে আমি যেটা বলেছি, একদম বাহিরের দিকে স্তরে কোষ আছে, এক্টোডার্ম, সেম এখানে। তারপর দেখো একদম ভেতরের দিকে লাল রঙের যেটা দেখতে পাচ্ছি বা গোলাপি রঙের, এটা কি? এটা হচ্ছে একদম ভেতরে না, মাঝে, তাই এটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম দেখো এখানেও আছে, এখানেও আছে, দুইটাতে কমন। কিন্তু এখানে মাঝে একটা কি ব্লু কালার আর হোয়াইট কালারের মিশ্রণ, এখানে কিন্তু কোনো কোষ নেই। কোষ যদি থাকতো এমন করে দেখানো হতো, কোষ নেই। এই স্তরটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। এটা হচ্ছে গ্লুর মতো, গ্লুর মতো একটা স্তর, গ্লু, গ্লু বা হচ্ছে কি আঠার মতো, আঠার মতো, জেলির মতো একটা স্তর যেখানে কোনো কোষ নেই। দ্বিস্তরী প্রাণীতে আছে, এটা হচ্ছে মেসোগ্লিয়া। কিন্তু এখানে দেখো মাঝে কিন্তু কোষ আছে, কোষ আছে না, তাই এটাকে বলা হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম এখানে তাই তিনটা স্তর, অর্থাৎ এরা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী আর এরা হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এখন তোমরা আমাকে জানাও তো মানুষ কেমন প্রাণী, ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক? তোমরা আমাকে জানাও। এরপর এই যে দেখো দ্বিস্তরী আর ত্রিস্তরীর মধ্যে পার্থক্য এতক্ষণ বলে ফেলেছি, যা কিছু বলেছি তা কিছু সুন্দর করে এই চার্টে দেওয়া আছে। এই যে দেখো সব কিছু এখানে চার্টে দেওয়া আছে। আর এই যে জিনিসগুলো নেমাটোসিস্ট, তারপর পলিপ, মেডুসা, এগুলো হচ্ছে আমরা কিভাবে মনে রাখবো? ওই যে বললাম 1 আর 2, 1 নাম্বার তো একটাই স্তর, 2 নাম্বারে 2টা স্তর, পর্বের কথা বলছি। তারপর 3 নাম্বার পর্ব থেকে যে প্রাণীগুলো আছে, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তারপর হচ্ছে নেমাটোডা, তারপর হচ্ছে তোমার মলাস্কা আছে, অ্যানিলিডা আছে, আর্থ্রোপোডা আছে, এদের এক একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেওয়া আছে, এদের বৈশিষ্ট্য দেওয়া আছে। নেমাটোসিস্ট কার বৈশিষ্ট্য? নেমাটোসিস্টটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। সো এই প্রাণীগুলোর বৈশিষ্ট্য যখন জানবা তখন হচ্ছে এই আলাদা করা পার্থক্যের চার্টটাও বুঝে যাবা। আসো এই টপিক থেকে কেমন সিকিউ আসতে পারে একটু দেখে ফেলি। এখানে বলল প্রাণী জগতের পর্বের মধ্যে পরিফেরা পর্ব অন্যতম। পরিফেরা পর্ব অন্যতম, এটা কি জানো? পর্ব নাম্বার 1, পরিফেরা পর্ব অন্যতম। শিক্ষক ক্লাসে পড়ানোর সময় হাইড্রা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, হাইড্রা হচ্ছে পর্ব নাম্বার 2, নিডারিয়া পর্ব, নিডারিয়া পর্ব, নিডারিয়া পর্বের সদস্য হাইড্রা, ঠিক আছে? সো এখানে এখন কি বললো? ক্লিভেজ কি? ক্লিভেজ কি আমরা অলরেডি জেনে ফেলেছি। ক্লিভেজ হচ্ছে যৌনজনের সময় যে জাইগোট তৈরি হয় সেই জাইগোটের মাইটোসিস কোষ বিভাজনকে বলা হচ্ছে কি ক্লিভেজ। তারপর ভ্রূণীয় স্তর কি? ভ্রূণীয় স্তর হচ্ছে গ্যাস্টুলা দশায় আমরা ভ্রূণের যে স্তরগুলো দেখতে পাই, যেমন এক্টোডার্ম, মেসোডার্ম, তারপর আছে এন্ডোডার্ম, এগুলোকেই ভ্রূণীয় স্তর বলছে। তারপর ডিপ্লোব্লাস্টিক বলতে কি বোঝায়? যদি দুইটা স্তর থাকে যেখানে আছে এক্টোডার্ম আর আছে কি এন্ডোডার্ম, আর মাঝখানে যে আঠার মতো জেলি সদৃশ যেই একটা লেয়ার থাকে অকোষীয়, সেটা হচ্ছে মেসোগ্লিয়া। এভাবে দুইটা পয়েন্ট করে ব্যাখ্যা করে দিবা, তাহলে হচ্ছে আমরা এখানে 2 এ 2 পেয়ে যাব। তারপর এটা হচ্ছে 3, ক্লিভেজের শ্রেণীবিন্যাস। ক্লিভেজের শ্রেণীবিন্যাস তুমি যখন করবে কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে করতে পারবে। কুসুম, কুসুমটা কোন পাশে আছে বা কুসুমটা কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে হোলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক, হোলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক, হোলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক, ঠিক আছে? তারপর তুমি যে ভাগটা করতে পারো তলের উপর ভিত্তি করে বিভাজনটা কেমন হচ্ছে। ছিল না অরীয় ছিল, তারপর ছিল কি দ্বিপার্শ্বীয় ছিল, দ্বিপার্শ্বীয় ছিল। আচ্ছা এরকম হচ্ছে আমরা অনেকগুলো ভাগ দেখেছিলাম, দ্বিপার্শ্বীয় ছিল, অরীয় ছিল, দ্বিপার্শ্বীয় ছিল। সো এই ভাগগুলো হচ্ছে আমরা এখানে এভাবে করে করে উল্লেখ করে যাব। যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো এভাবে করে উল্লেখ করে আমরা হচ্ছে শ্রেণী বিভাগটা লিখব, তাহলে এখানে অনেক ইজিলি আমরা 3 এ 3 পেয়ে যাব। সো আমরা এই টপিক থেকে সিকিউ কিভাবে আসছে সেটাও দেখে ফেললাম।
বা সৃজনশীল প্রশ্ন কিভাবে আসছে সেটাও আমরা দেখে ফেললাম। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের ক্লাসে তাহলে কি কি শিখেছি? আজকের ক্লাসে আমরা প্রথমে শিখেছি ক্লিভেজ, তারপর আমরা শিখলাম ক্লিভেজের মধ্যে কি কি ভাগ আছে, কত টাইপের ক্লিভেজ আছে, তারপর আমরা ভ্রূণীয় স্তর নিয়ে শিখলাম এবং সর্বশেষ এখান থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে সেটাও কিন্তু আমরা শিখে ফেললাম। সৃজনশীল এবং এমসিকিউ দুটার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। সো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস পাওয়ার জন্য 10 মিনিট স্কুলের সাথে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।